সকলকে নমস্কার। আমি হান্না কিচেন এবং ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আজকে ইলিশ মাছের একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। দেখুন, এখানে আমি ইলিশ মাছের কয়েকটা পিস নিয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে নুন এবং হলুদ হচ্ছে এটাকে মাখিয়ে নিব। আর অন্যদিকে কড়া বসিয়ে নিয়েছি এই মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তো কড়াটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করছি, আর তার সাথে হচ্ছে এদিকে মাছে হলুদ এবং নুন মাখিয়ে নিচ্ছি। এদিকে দেখুন কড়াটা গরম হয়ে গেছে, আর কড়াটা গরম হয়ে যাওয়ার পর এতে হচ্ছে তেল দিয়ে দিয়েছিলাম, আর আগে থেকে যে মাছ হলুদ এবং নুন মাখিয়ে রেখেছি সেই মাছকে হচ্ছে ভেজে নেব। এখন একে একে সব মাছগুলোকে হচ্ছে দিয়ে দিব ভাজার জন্য। এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর এখানে সবসময় মনে রাখতে হবে, ইলিশ মাছ যখনই রান্না করবেন খুব বেশি ভাজবেন না। আর যদি খুব বেশি ভাজতে যান তাহলে কিন্তু হচ্ছে তার টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো এটাকে হচ্ছে আমি হালকা করে ভেজে নিয়েছি, আর ভাজা হয়ে গেছে। আর এটাকে হচ্ছে তুলে নিচ্ছি। এখানে দেখুন ছোট ছোট করে হচ্ছে টমেটো কেটে নিয়েছি, দুটো টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটা নিয়েছি, আর সাথে নিয়েছি হচ্ছে কালো সরষাকে হচ্ছে বেটে নিয়েছি গ্রাইন্ডারে। আর এখানে দেখুন যে তেলে মাছ হচ্ছে ভেজে নিয়েছিলাম সেই তেলেই হচ্ছে কালো জিরা দিয়ে দিব ফোড়ন হিসেবে অল্প। আর হচ্ছে এটা দেওয়ার পরেই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি, আর সাথে হচ্ছে লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। তো এটাকে দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোগুলো গলে যাচ্ছে। টমেটো একটু গলে এলে তারপরে হচ্ছে যে সরষা বাটা আমরা দেখেছিলাম, কালো সরষের যে বাটা ছিল, আর সেই সরষা বাটাকে হচ্ছে এর মধ্যে হচ্ছে দিয়ে দিব। টমেটোটা কিন্তু খুব বেশিও গলেনি, আবার গোটাও বলা যাবে না, মাঝামাঝি আছে। আর সে সময় হচ্ছে সরষা বাটাটা দিয়ে দিয়েছি। আর সরষা বাটাটা দিয়ে কিছুক্ষণ হচ্ছে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আর এর মধ্যে হচ্ছে দিয়ে দিব অল্প পরিমাণে জল। আর জলটা দেওয়ার আগে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন হচ্ছে সরষা বাটা থেকে, সে মশলা থেকে যেন তেল বেরিয়ে আসছে, সেই টাইমে হচ্ছে আপনাকে জলটা দিয়ে নিতে হবে। জলটা দেওয়ার সময় হচ্ছে আমি হলুদ দিয়েছি, যার ফলে হচ্ছে একটা সুন্দর যেন কালারটা আসে। আর হলুদটা দেওয়ার পর এটাকে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে ফুটিয়ে নিব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে পরে যে ইলিশ মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম, আর সেই মাছগুলোকে হচ্ছে দিয়ে দিব। আর এটাকে দেওয়ার পরও আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব। যে জলটা দেওয়া হয়েছিল সেই জলটা যেন একদম মাছের সাথে যেন মাখো মাখো হয়ে যায়, যার ফলে হচ্ছে এর তরকারির একটা সুন্দর টেস্ট চলে আসবে। তো আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং একটা লাইক শেয়ার দিয়ে দেবেন, যার ফলে হচ্ছে আমি যেন আরও আপনাদের জন্য হচ্ছে নতুন নতুন ভিডিও আনতে পারি। তার জন্য হচ্ছে আমাকে একটা লাইক দিয়ে উৎসাহ দিবেন। এই রেসিপিটা করার জন্য তেমন একটা খাটনি বা তেমন একটা সময় লাগে না, কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন, যার ফলে আমি যেন আবার উৎসাহ পেতে পারি আপনাদের কাছ থেকে। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওকে দেখার জন্য। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, আর একটা রেসিপির জন্য অপেক্ষায় থাকুন। সুস্থ থাকুন।